তাহলে প্লাস্টার ক্ষয়ে ক্ষয়ে পড়বো। আমরা সবাই চাই যে আমরা একটা বিল্ডিং বানাবো, বহুদিন টেকসই হবো, লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু দেখা যায় বিল্ডিং 30 বছর 40 বছর পরে ফাটল ধরে, রড জং ধরে, প্লাস্টার ক্ষয়ে ক্ষয়ে পড়ে, গাঁথনি ক্ষয়ে ক্ষয়ে পড়ে। আমরা মনে করি ভালো মানের ইট, ভালো মানের সিমেন্ট, ভালো মানের খোয়া, ভালো মানের বালু দিলেই বিল্ডিং মজবুত হয়। আসলে সম্পূর্ণ এটা ভুল ধারণা। ভালো মানের রড, ভালো মানের সিমেন্ট, ভালো মানের ইট দিলেই তারপরে বিল্ডিং মজবুত হবো এমন কোনো কথা না। এই বিল্ডিং এর জন্য এই যে মেন হইল পানি। এই যে আমরা যে পানিগুলো ব্যবহার করি, এই পানিগুলোর মধ্যে যদি আয়রন থাকে, তাহলে আপনি যদি বিল্ডিং আয়রন যদি থাকে লক্ষ লক্ষ টাকা খরচ করেন, সিমেন্ট 1 বস্তা তো 5 বস্তাও দেন, টেকসই হবে না। কারণ পানির মধ্যে যদি আয়রন থাকে, নোনা থাকে, তাহলে প্লাস্টার ক্ষয়ে ক্ষয়ে পড়বো, রডের মধ্যে জং ধরবো, রডে তো পানি পড়ে, রডের মধ্যে জং ধরবো, ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাবো গা 1400 টাকার মিস্ত্রি। আপনি কাজ করার আগে অবশ্যই পানিগুলা পরীক্ষা করছিলেন জীবনে? আমার মনে হয় না কেউ পরীক্ষা করছেন। কাজ করার আগে আপনি যে বাড়ির টিউবওয়েলটা আছে, টিউবওয়েলে পানি পরীক্ষা করে দেখবেন পানির মধ্যে আয়রন আছে কিনা। এখন আপনি পরীক্ষা কিভাবে করবেন? ঘরোয়া পদ্ধতিতে পরীক্ষা করা যায়, আমি বলি না এটা পরীক্ষা করবেন না। আপনি অবশ্যই পানি নিয়ে যায় ল্যাব টেস্ট, বাংলাদেশে অনেক ল্যাব টেস্ট আছে, ওখান থেকে পানিটা পরীক্ষা করবেন যে আপনার পানির মধ্যে আয়রন আছে কিনা। পানির মধ্যে যদি আয়রন থাকে, তাহলে আপনার বিল্ডিং রড 16 মিলি গাছ 25 মিলি যদি দেন, আপনার বিল্ডিং মজবুত হবে না। সবসময় চেষ্টা করবেন ভালো মানের জিনিস দিয়ে কাজ করার জন্য। আর ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন, মিস্ত্রি পরামর্শ করবেন, কাজ করবেন না, কাম তাহলে ঠকবেন। মনে করেন যে মিস্ত্রি দাবাইতে আপনি যা করেন লাগে তাই করবো, আমরা আমরা মিস্ত্রি তাই বলে যে মিস্ত্রির দুর্নাম করবো না, এমন লাভ না। মিস্ত্রি সঠিক কাজ করলে আমরা সঠিক কথাই বলবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। কারণ আপনি যদি শেয়ার করেন, আপনার দ্বারা আরো উপকার হবে। কি ভাই, একটা মানুষ বিল্ডিং করতেছে, আপনার সামনে ভিডিওটা গেছে, আপনি শেয়ার দিলে তার কাছে ভিডিওটা যাবে, দেখে সে তার পানিগুলা কাজ করার আগে পানিগুলো পরীক্ষা নিয়ে কাজ করবে, তাহলে কাজটা ভালো হবে।